নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শিবরাত্রি বা একাদশী উপবাসের দিনে আমরা অনেকেই সাবু মাখা খেয়ে থাকি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা সাবু দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সাবুদানার টিক্কি বানানোর জন্য এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি। এখানে সাবুদানাগুলো মাঝারি সাইজের ব্যবহার করেছি, তবে বড় সাইজের বা ছোট সাইজের যে সাবুদানা হয় সেই দিয়েও এই রেসিপি তৈরি করা যেতে পারে। বেশ কিছুটা জল প্রথমে দিয়ে হালকা হাতে একবার ধুয়ে নিলাম। সাবুদানাগুলোকে জল পাল্টে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রায় 3 বারের মতো সাবুদানাগুলোকে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিয়েছি। হাফ কাপের মতো জল এবার এর মধ্যে দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। যদি বড় দানার সাবু হয় সেক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। প্রায় 1.5 ঘন্টা পরে সাবুদানা একদম ঠিকঠাক করে ভিজে গেছে। সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। যদি কোনো এক্সট্রা জল থেকে থাকে সেটা যাতে সহজে ঝরে যায়। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে 4 খণ্ড করে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো গ্রেট করে নেব। চাইলে হাতে করে ম্যাশ করে নেওয়া যেতে পারে, তবে গ্রেট করলে খুব সহজেই পুরোটার সাথে মিশে যায়। গ্রেট করে নেওয়া আলুর সাথে নিলাম হাফ চামচ আদা বাটা, বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচের মতো ধনেপাতা কুচি। ভিজিয়ে রাখা সাবুদানা এর মধ্যে নিলাম। 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ বুঝে লবণ, চিনেবাদাম শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে পর ক্রাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে 2-3 চামচ নিয়ে নেব। সবটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অনেকেই একাদশী উপবাসের দিনে ধনেপাতা আর সাধারণ লবণ খায় না, তারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন আর সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। সামান্য একটু কাগজি লেবুর রস এখানে ব্যবহার করলাম, এতে করে স্বাদটা আরোই ভালো আসবে। সবটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সাবুদানা যেহেতু আঠালো হয় তাই পুরো মিশ্রণটা একটা আটার ডোয়ের মতো তৈরি হবে। বেশ কিছু এরকম সাইজে লেচি কেটে নেব। হাত পরিষ্কার করে নেওয়ার পর হাতে সামান্য ঘি বুলিয়ে নিয়ে একটা একটা এই সাবুদানার লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে ঠিকঠাক করে গোল করে একটু চেপটে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, ঠিক এরকম মোটা রেখেছি। প্রত্যেকটা লেচি থেকেই টিক্কির আকারে এরকম করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল বুলিয়ে নিয়ে এর মধ্যে একটা একটা টিক্কি নিয়ে নেব। টেম্পারেচারটাকে এখন মিডিয়ামে রেখেছি। প্রত্যেকটা টিক্কি নিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো টেম্পারেচারে এগুলোকে ভেজে নেব। এক সাইডটা 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে আরেক সাইডটা আবারও 5 থেকে 6 মিনিট ভেজে নেব। মোটামুটি 12 মিনিটের মতো সময় নিয়ে 2 সাইডটাই ঠিকঠাক ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই টিক্কিগুলো খেতে অসাধারণ হয়। বাইরেটা বেশ মুচমুচে আর ভেতরটা সফট। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে এই সাবুদানার টিক্কি। তাই শিবরাত্রি, একাদশী উপবাসের দিন ছাড়াও জলখাবারে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে এই হেলদি সাবুদানার টিক্কি তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।